শ্রদ্ধা ভালোবাসার অগণিত মানুষের ফুলেল শুভেচ্ছায় শ্বেত শুভ্র কেন্দ্রীয় শহীদ মিনার আজ রূপ নিয়েছে জনসমুদ্রে। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরের আলো ফোটার আগেই সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। কারো হাতে একগুচ্ছ রক্তিম গোলাপ, কারো হাতে সযত্নে ধরা গাঁদা ফুলের মালা। সবার গন্তব্য একটাই, ভাষা শহীদদের বেদি। এবারের 21শে ফেব্রুয়ারির বিশেষত্ব ছিল জেনজির সরব উপস্থিতি। আধুনিক পোশাকের সঙ্গে বর্ণমালার ছাপানো উত্তরীয় জড়িয়ে আসা তরুণদের চোখে মুখে ছিল ভাষার প্রতি গভীর মমত্ববোধ। তরুণরা জানান, তারা কেবল ইতিহাস পড়তেই চান না, বরং ডিজিটাল যুগেও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চান। ভাষা দিবসের আনন্দ দেয়া, তাকে আনন্দের মাধ্যমে ভাষা দিবস সম্পর্কে ধারণা দেয়া, এবং সে গতকাল রাত থেকেই জানে যে সকালে শহীদ মিনারে যাবে। সকালে ঘুম থেকে উঠে বলল, বাবা শহীদ মিনার কখন যাব। অনেক অভিভাবককে দেখা গেছে সন্তানদের হাত ধরে শহীদ মিনারে আসতে। এক বাবা বলেন, আমাদের সন্তানদের ইতিহাস চেনানোর সবচেয়ে বড় পাঠশালা এই শহীদ মিনার। আনন্দের মধ্য দিয়ে তারা জানুক কেন আমরা গর্বিত বাঙালি। 21 হচ্ছে আমার অন্তরস্থল থেকে একটি আনন্দের ভাষা, এবং আমরা সারা জীবন এই ভাষাতে কথা বলেছি, ভবিষ্যতে বলবো, আমাদের আগামী প্রজন্ম এই ভাষায় কথা বলবে। শহীদ মিনারে আসা দর্শনার্থীদের কথায় উঠে এসেছে 21-এর প্রতি গভীর আবেগ। মাথায় জাতীয় পতাকা বাঁধা এক নারী বলেন, 21 আমার অন্তরের অন্তঃস্থলের ভাষা। আমাদের আগামীর প্রজন্মও এই ভাষাতেই স্বপ্ন দেখবে, এটাই আমার প্রত্যাশা। আজকে আমি 21শে ফেব্রুয়ারিতে এখানে ফুল দিতে এসেছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আজকে এখানে আসার পরে লক্ষ্য করলাম যে এখানে নতুন প্রজন্মের কিংবা জেনজি মানুষদেরই উপস্থিতি বেশি। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আশেপাশে নতুন প্রজন্মের বিশাল উপস্থিতি। এটি কিন্তু প্রমাণ করছে যে নতুন প্রজন্ম তাদের নিজেদের ভাষা নিয়ে কিংবা 21-এর চেতনা নিয়ে কতটা সতর্ক। প্রযুক্তির ভিড়ে নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের মতে শুধু ইন্টারনেট বা প্রযুক্তি নির্ভর না হয়ে বাংলা ভাষা ও ইতিহাসের স্থানগুলো ঘুরে দেখা প্রয়োজন। এতে শিকড়ের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের শিল্পীদের পরিবেশনা শহীদ মিনার প্রাঙ্গণ তৈরি করে এক আবেগঘন পরিবেশ। শিল্পীদের একজন বলেন, 1952 থেকে শুরু করে আজ অবধি আমরা ভাষা ও চেতনার ধারাবাহিকতায় এগিয়ে চলেছি। বাংলা আমার মায়ের ভাষা, আমার অধিকার। কেউ এই বর্ণমালাকে ঘোলাতে পারবে না। তারা 21-এর চেতনায় একটি মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 1952 সাল মুক্তিযুদ্ধ এবং এ পর্যন্ত আমরা তো সেই চেতনায় আছি, বাংলা আমার মায়ের ভাষা, আমার অধিকার। এবং সেই যে উদ্দীপনা, যেইভাবে আমরা বাঙালি হয়ে বেড়ে উঠেছি, এই দেশটাকে গড়ছি, সেই পথেই আমরা এগিয়ে যাব। কে ভোলাতে পারে আমার বর্ণমালাকে? পারবে না কেউ। ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত নানান পথ পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই ব্যাপারটি আমরা কোনোদিনই ভুলব না। আমরা যেই ভাবনা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71-এ, আমরা সেই ভাবনাটাকেই বড় করে দেখব। মানুষ মানুষকে ভালোবাসবে, সকল সম্প্রদায়ের একরকম সম্মান থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। এইভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। আমরা এইভাবেই বাংলাদেশকে আরও সামনের দিনগুলোতে গড়ে তুলব। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান 21-এর চেতনাকে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। তাদের ত্যাগেই বেঁচে আছে আমাদের ভাষা, আমাদের স্বপ্ন আর আমাদের স্বাধীন উচ্চারণ। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।